আচ্ছা, 4 দাগের এক্স ভি আই মানে 16 দাগের অঙ্কটা দেখো, এটাকে ওয়াই ধরে নেব, যেমনভাবে করে এসেছি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব, মানে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে যেহেতু, আর ওয়াই ধরেছি তাহলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। ওকে, কিছুটা সিম্পলিফাই করব। দেখো এক্স সেক এক্স রাখলাম, লগ এম ইন্টু এন করলে লগ এম প্লাস লগ এন হয়, তাহলে লগ এম প্লাস লগ এন, এগুলো জানতে হবে, এগুলোই বেশি কাজে লাগে লগের প্রপার্টি। সো ওয়াই ইকাল টু এক্স সেক এক্স, আচ্ছা এটা পাওয়ারটা নিচে নেমে আসবে, এক্স লগ ই বেস ই প্লাস লগ ই বেস এক্স, ওয়াই ইকাল টু এক্স সেক এক্স ইন্টু, এটা তো 1 তাহলে এক্স প্লাস লগ এক্স। এখন যদি এক্সটা ভিতরে গুণ করি তাহলে বাইরে সেক এক্স পড়ে থাকবে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স লগ এক্স। ওকে, এবার কি ডিওয়াই বাই ডিএক্স, এটা নির্ণয় করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা একটু বড় হবে তো, তাহলে ওপরে লিখছি দেখো, তাহলে ওয়াই বেরিয়েছিল ওয়াই ইকুয়াল টু সেক এক্স ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স লগ ই বেস এক্স, এটা বেরিয়েছিল। তো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করে, সেক এক্স উভয় পক্ষেই গুণ আছে, তাহলে একে রেখে দিলাম। আচ্ছা এভাবে ধরো ইউ পুরোটাকে ভি, ওকে, তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ মানে এই পুরোটার ডেরিভেটিভ, এই পুরোটার ডেরিভেটিভ মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ কী হবে এক্স স্কোয়ারের 2x, ওকে, প্লাস আবার দেখো এটার ডেরিভেটিভ, এটার যখন ডেরিভেটিভ করব এম ইন্টু এন এর মতো মানে ইউ ইন্টু ভি এর মতো, তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ। আরেকবার বলে দিচ্ছি দেখো, এটা রেখে দিলাম ইউ, এটা ভি, মানে এই পুরোটার ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে, মানে এটারও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ 2x, এটা আবার ইউ ইন্টু ভি আকারে আছে, এটার যখন ডেরিভেটিভ করবো তখন প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয় ডেরিভেটিভ মানে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্সকে রেখে দিলাম, এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 প্লাস এবারে এইটাকে রেখে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স লগ এক্স, এটা রেখে দিলাম, রেখে দিয়ে সেক এক্সের ডেরিভেটিভ, তাহলে সেক এক্সের ডেরিভেটিভ কী হবে সেক এক্স ট্যান এক্স। ওকে, দেখো আরেকবার বলে দিচ্ছি, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, তাহলে সিম্পলিফাই করি সেক এক্স। ওকে, এই এক্স কাটছে, এটা আর 1 লেখার দরকার নেই, তাহলে এটা 1 প্লাস 2x প্লাস লগ ই বেস এক্স প্লাস এটা হচ্ছে এক্সটা যদি কমন নেই তাহলে এক্স প্লাস লগ অফ এক্স পড়ে থাকছে, আর বাইরে এক্স সেক এক্স ট্যান এক্স, এক্স আমি শুধু কমন নিয়েছি এখান থেকে, ওই জন্য বাইরে রেখেছি এক্সকে, খুবই ভালো কথা। ওকে, আমি এবার যদি পুরোটা থেকে সেক এক্স কমন নিই, এখানে সেক এক্স এইটার সঙ্গে আছে, এখানে একটা সেক এক্স আছে এইটার সঙ্গে, তাহলে পুরোটা থেকে সেক এক্স কমন নিচ্ছি, এটা থার্ড ব্র্যাকেট নয় প্রথম ব্র্যাকেটই দাও তো, ফার্স্ট ব্র্যাকেটই দিলাম, তাহলে এবারে সেক এক্স যদি আমি কমন নিই, এটা তো পড়ে থাকছে 2x প্লাস লগ অফ ই বেস এক্স প্লাস এটা পড়ে থাকবে এক্স, খুব ভালো করে লক্ষ্য করো, দাঁড়াও এক্স প্লাস লগ অফ এক্স পড়ে থাকলো, তার সঙ্গে এটা ছিল না এক্স ট্যান এক্স, বুঝতে পারলে কি হলো সেক এক্স উভয় পক্ষ থেকে কমন নিচ্ছে, মানে এটা পড়ে থাকবে আর এটার সঙ্গে এটা গুণ আকারে আছে, এটা পড়ে থাকলো, খুবই ভালো কথা। সেক এক্স 1 প্লাস লগ এক্স বেস ই লিখতে পারো প্লাস টু এক্স আছে না,
2xকে একটু কায়দা করে x প্লাস এক্স লিখছি। ওকে, ঠিক আছে, কেন লিখছি বুঝতে পারবে। এক্সকে এই পুরোটা দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ট্যান এক্স প্লাস এইটাকে এইটা দিয়ে গুণ করলে এক্স ট্যান এক্স আর লগ এক্স একদম সেক এক্স। এবার দেখো 1 প্লাস এক্স রাখছি প্লাস, এবার একটু ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে কিন্তু লক্ষ্য করো, এইটা পড়ে আছে, এটার সঙ্গে এইটা পড়ে আছে। আচ্ছা, এখান থেকে কি কমন নিতে পারি, এক্স 1 প্লাস এক্স ট্যান এক্স প্লাস এইটা আর এইটা থেকে কি কমন নিতে পারি, লগ এক্স কমন নিলে, এখানে লগ এক্স কমন নিলে এক্স ট্যান এক্স, আর এখানে লগ এক্স কমন নিলে প্লাস 1। ওকে, আচ্ছা দেখো তো 1 প্লাস এক্স ট্যান এক্স, এখানেও তো 1 প্লাস এক্স ট্যান এক্স, উভয় পক্ষ থেকে এইটা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি হবে, এখানে লিখছি, দেখো ছোট বোর্ড বলে এই লাইনটাকে এখানে বাড়াচ্ছি, সেক এক্স 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ট্যান এক্স এক্স ট্যান এক্স 1 প্লাস এক্স ট্যান এক্স কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস এক্স ট্যান এক্স কমন নিলে এখানে শুধু এক্স পড়ে আছে প্লাস এই প্লাস, আর এখানে পড়ে আছে লগ এক্স। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এটাই হলো অ্যান্সার, খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা, এটাকে ওয়াই ধরবো এবং ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। আচ্ছা, তার আগে একটু দেখো তো, সিম্পলিফাই করি, ট্যান এক্স বাই এক্স, এটা থাকলো গুণ আকারে, লগ এম বাই এন না, তাহলে লগ এম মাইনাস লগ এন, লগের প্রপার্টি লগ এম বাই এন মানে লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু ট্যান এক্স বাই এক্স। এটা দেখো এক্সটা পাওয়ারে আছে, নিচে নেমে আসবে এবং হবে লগ ই বেস ই, তাহলে এইটা যখন এখানে নেমে আসবে লগ ই বেস ই, লগ ই বেস ই মানে 1, তো এক্স হলো মাইনাস এক্স, এই এক্সটা নিচে নেমে আসবে আর লগ ই বেস এক্স হবে, এই এক্সটা মাথায় নেমে আসলো, তাহলে এই এক্সটা যদি নিচে নেমে আসে তাহলে এটা পড়ে থাকবে, তো এটাই লিখেছি এখানে, খুবই ভালো কথা। আচ্ছা, পরের লাইনে y ইকুয়াল টু ট্যান এক্স, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে যদি আমি এক্স কমন নেই 1 মাইনাস লগ এক্স পড়ে থাকবে না, এখানে যদি এক্স কমন নেই 1 মাইনাস লগ এক্স পড়ে থাকবে, আর এখানে নিচে একটা এক্স, এখানে উপরে এক্স কেটে যেত, এটা পড়ে থাকতো, আর কিছুই না। এবার কি করবে, ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ ট্যান এক্স ইউ, আর এই পুরোটাকে ভি ধরো, তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, দ্বিতীয় বলতে এই পুরোটার ডেরিভেটিভ, এই পুরোটার ডেরিভেটিভ মানে এটারও ডেরিভেটিভ এটারও ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, প্রথমেরটা 0 1 কনস্ট্যান্ট বলে, আর লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স হয়, প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে মানে এই পুরোটাকে রেখে দিয়ে সেক ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স একদম, তাহলে হচ্ছে কি মাইনাস, এটা গুণ করে দাও, অ্যাকচুয়ালি শূন্য আর রেখে লাভ কি, মাইনাস ট্যান এক্স বাই এক্স প্লাস এটা যা আছে আছে সেক স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস লগ এক্স, বাস এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে, 4 দাগের 11 অঙ্কটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স, তো কিছুই না, ইউ ইন্টু ভি এর সূত্র, প্রথমটা রেখে দাও, দ্বিতীয় ডেরিভেটিভ ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, আবার ট্যান এক্সকে রেখে দাও, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তো দেখো ই টু দি পাওয়ার এক্স দুই দিক থেকে কমন যাবে, পড়ে থাকবে এটা। আচ্ছা, 12 দাগের অঙ্কটা, এক্স এস কিউ লগ অফ এক্স, কিছুই না, এক্স এস কিউ রেখে দাও, লগ অফ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, লগ এক্স রেখে দাও, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 3x স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নাও, এটা পড়ে থাকবে, আর কিছুই না। যদি চাও দেখো এক্স স্কোয়ার যদি কমন নেই, এখানে একটা এক্স পড়ে আছে,
না, অ্যাকচুয়ালি এই এক্স স্কোয়ারই হলো, তাহলে দুদিক থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এখানে 1 পড়ে থাকবে আর এখানে 3 log এক্স। এখন তুমি যদি চাও, কি চাও, যে 3টাকে আমি এক্স কিউ করে দেবো, করে দাও, নো প্রবলেম। ওকে, একদম। কি অ্যাকচুয়ালি লগ এম টু দি পাওয়ার এন, আমরা তো এনটাকে এখানে নামাই, কেন এখানে যদি এন থাকে আগে থেকে, এটাকে আমি পাওয়ারে নিয়ে যেতেই পারি। ওকে, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স, 15 দাগের অঙ্কটা কিছুই না, আগের অঙ্কটার মতো ইউ ইন্টু ভি এর সূত্র। দেখো ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, প্লাস সেক এক্স রেখে দাও, আর ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নাও, আর সেক এক্স কমন নাও, পড়ে থাকবো 1 প্লাস ট্যান এক্স। তো নেক্সট অঙ্ক হচ্ছে এইটা, এক্স ইন্টু লবে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x, এবং গুণ আছে এর সঙ্গে এক্সের সঙ্গে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হরে আছে। আচ্ছা, কী করছি দেখো, উপরে থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি, পড়ে থাকবে কি 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিচ্ছি নিচে থেকে, পড়ে থাকবে 1 মাইনাস 2x ই টু দি পাওয়ার। দেখো এবার দেখো y ইকুয়াল টু, এটা হলো নেক্সট লাইনে কি হলো, এই এক্স ছিল, এই এক্স থাকলো, দেখো তো এইটা আর এইটা কেটে যাচ্ছে, কেটে থাকলে ই টু দি পাওয়ার 2x হবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, উপরে গেলে প্লাস এক্স। ওকে, ই টু দি পাওয়ার এক্স উপরে ছিল, আর এটা যখন উপরে যাবে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, তো পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে। তো ডেরিভেটিভ করা খুবই সহজ, ইউ ইন্টু ভি এর মতো, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, তো সিম্পলি পড়ে থাকবে এটা। ওকে, আর এই জায়গাটা হয়েছে কি, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2xই হবে, কিন্তু 2x এর ডেরিভেটিভ আবার ঘুরে করলে 2 আসবে। আচ্ছা, এক্স ভি ডবল আই, এক্স কস এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স সেক এক্স, কিছুই না, ডিওয়াই বাই ডিএক্স সঙ্গে সঙ্গে করে দাও, এক্স কস এক্স, দেখো এক্স কস এক্স আছে, তার প্রথমটা রেখে দাও, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, প্লাস কস এক্স রেখে দাও, আর এক্সের ডেরিভেটিভ 1, ওটাই হয়েছে। ওকে, সিম্পলভাবে। ওকে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স রেখে দাও, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, এবার সেক এক্সকে রেখে দাও 2 টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের সূত্র কী হয়, ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স হলো, কিন্তু লগ অফ এ হবে, তো সিম্পলিভাবে 2 টু দি পাওয়ার এক্স হলো, আর লগ অফ এ মানে এখানে 2, তো হয়েছে 2। তো এখানে হলো কস এক্স, এখানে হলো মাইনাস এক্স সাইন এক্স, এখানে 2 টু দি পাওয়ার এক্স সেক এক্স, এখানে 2 টু দি পাওয়ার এক্স সেক এক্স কমন নাও, কমন নিলে পড়ে থাকবে ট্যান এক্স, আর এখানে লগ ই বেস 2, তো ওটাই অ্যান্সার। আচ্ছা, আছে কি লগ এক্স বাই কস এক্স, কিছুই না, ইউ বাই ভি এর সূত্র, নিচের স্কোয়ার, নিচের স্কোয়ার হলো, নিচেরটা রেখে দাও, উপরের ডেরিভেটিভ 1 বাই এক্স হবে, লগ এক্সের ডেরিভেটিভ, লগ এক্স রেখে দাও, মাইনাস দিয়ে অবশ্যই, লগ এক্স রেখে দাও, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তো সিম্পলি পড়ে থাকবে এটা। একটু সিম্পলিফাই করলে এটা চলে আসবে, এই লাইনটা চলে আসবে। ওকে, দেখো 4 দাগের শেষ অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, কী হবে, সাইন স্কোয়ার এক্স, ইউ বাই ভি এর সূত্র, সাইন এক্স রেখে দিয়ে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স রেখে দাও, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, বাস, আর কিছু করা আছে, ই টু দি পাওয়ার এক্স কমন নাও, সাইন এক্স মাইনাস কস এক্স, আর নিচে সাইন স্কোয়ার এক্স, দিস ইজ দ্য আনসার। ওকে, আমাদের 4 দাগ অল কমপ্লিট। ওকে।